নিজের কোরবানির পশু নিজে জবাই করা যাবে কিনা? আমাদের দেশে হুজুরদের জন্য অপেক্ষা করে থাকেন, তা কতটা সহি? নিজে জবাই করতে চাইলে কোন দোয়া পড়ে জবাই করবো দয়া করে জানাবেন। খুব দরকারি একটা প্রশ্ন। কিভাবে নিজের কোরবানি নিজে জবাই করবেন? খুব সহজ। প্রথম কথা হলো, নিজের কোরবানির পশু নিজে জবাই করাটা উত্তম। এটা উত্তম, এটা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরবানির পশু তিনি নিজে জবাই করেছেন। আমরা হুজুরদের দিকে তাকায় থাকি, মনে করি যে হুজুর ছাড়া মনে হয় কোরবানি হবে না। আরেকটা ব্যাপার আছে, হুজুর বেচারা একটা ছুরির ধারটা দিয়ে রাখে। আমাদের এই সমস্ত গরু কিনতে পারি কিন্তু একটা ছুরি রেডি করতে পারি না আমরা। ওই হুজুরের ছুরির দিকে তাকানো লাগে। মুশকিল হলো হুজুর বেচারা 4টা-5টা কোরবানি করার পরে ছুরির ধার শেষ হয়ে যায়, এরপরে শুধু পোষাইতে থাকে, ভালো করে কোরবানি হয় না। এগুলো অনুচিত। যিনি কোরবানি করবেন তার দায়িত্ব এটা ধারালো ভালো ছুরির ব্যবস্থা করা, যাতে পশুকে অহেতুক কষ্ট দিতে না হয়। আর নিজের কোরবানি নিজে করাটাই হলো উত্তম। কিভাবে করবেন নিজের কোরবানি? অনেকে ভয় পায় যে কোরবানি হইল না হইল, কোনো ব্যাপার না, খুব সহজ। কোরবানি করার আগে আপনি বললেন আল্লাহ এটাকে আমার পক্ষ থেকে কবুল করেন, বা আমরা কয়েকজন মিলে করলে আল্লাহ কয়েকজনের তরফ থেকে অমুক অমুক আমরা যারা নিয়ত করছি তুমি জানো, তাদের তরফ থেকে এটাকে কবুল করো। বা নাম ধরলেন আল্লাহ অমুক 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 আমরা এই কয়জন আমাদের পক্ষ থেকে এটা কবুল করো, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে ফেললেন। আল্লাহুম্মা মিনকা ওয়া লাক, আল্লাহ আপনার তরফ থেকে পশু পাইছি, আবার আপনার উদ্দেশ্যে এটাই কোরবানি করছি। এই কথাগুলো বললে ভালো, না বললেও হয়ে যাবে। শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করলেও হয়ে যাবে, নিয়ত থাকবে, এটা কোরবানি বাস যথেষ্ট। এখন কথা হলো জবে কিভাবে করবেন। জবের জন্য সাধারণত পশুর আপনার কণ্ঠনালীর এমন জায়গায় ছুরি চালাতে হবে যেখানে হাড্ডি থাকে না। সাধারণত কান ধরলে কানের মাথা যেখানে থাকে এই বরাবর ছুরি চালানো করলে সাধারণত জবে ভালোভাবে হয়ে যায়। ভালো করে শক্ত করে ধরলে, টাইট করে টানলে খুব বেশি সময় লাগে না, খুব দ্রুততার সাথে হয়ে যায় যদি ছুরিটা ভালো থাকে এবং শক্ত করে ধরা হয়। আর জবে বিশুদ্ধ হওয়ার জন্য যেটা লাগবে সেটা কি? খাদ্যনালী, শ্বাসনালী এবং আপনার দুই পাশে 2টা রগ আছে, যে এই রগ কাটাটা হলো আপনার দেখার বিষয়, রোগগুলো কাটা গেল কিনা। তো খাদ্যনালী খুব সহজে কেটে যায়, তার পাশে থাকা যে নালী সেটাও কাটা যায়, আর পাশে যে সরু নালী কিছু চিকন নালী সেটাও খুব সহজে কাটা যায়। এই 3টা রগ অন্তত কাটা গেল কিনা এটা আপনি দেখবেন, বাস। এই 3 রগ কাটা গেলে কোরবানি বিশুদ্ধ হয়ে গেল, শেষ। খুব বেশি অযথা খোঁচাখুচি করার দরকার নেই। অনেকে জবাই করে আবার খোঁচায়, এই খোঁচাইলে কোরবানি তো হওয়া পরের কথা, পশুর গোশত খাওয়াই হারাম হয়ে যেতে পারে। কারণ সেক্ষেত্রে পশু জবের কারণে, রক্ত প্রবাহের কারণে মৃত্যু না হয়, হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হতে পারে যদি খোঁচানো হয়। এই জন্য খোঁচানো নিষেধ। জবাই করে আপনার পশুর জান কবজ হওয়ার পর তাকে ছিলতে হবে। অনেকে আপনার জবের পর রু বের হওয়ার আগে চামড়া ছেলা শুরু করে, বিশেষ করে কষায়রা এটা করে, তার আরেকটা ধরতে হবে, রক কাটা শুরু করে। এগুলো অন্যায় কাজ, এগুলো করা যাবে না। কোরবানিতে আপনার সওয়াবের পরিবর্তে গুনাহ হতে পারে এগুলো হলে। তার জান যাইতে দিবেন, তারপরে চামড়া ছেলা শুরু করবেন।